হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা VMware ওয়ার্কস্টেশন লেটেস্ট ভার্সন একদম ফ্রিতে আপনাদের কম্পিউটার বা ল্যাপটপে ডাউনলোড এবং ইনস্টল করতে পারবেন। এটা আমি কোনো ধরনের ক্র্যাক ভার্সন এই ভিডিওতে দেখাচ্ছি না। এই VMware অফিসিয়াল ভাবেই ফ্রিতে পাওয়া যাচ্ছে VMware এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে। সো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করেন। বেশ কমপ্লেক্স একটা প্রসেস রয়েছে, আমি সিম্পল ভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো। আগে ভিডিওটা দেখেন, তারপরে আপনারা নিজেরা করতে চান। সো আমরা প্রথমে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করব। এখানে আমরা সার্চে এসে VMware ডাউনলোড লিখে সার্চ করব। ওকে, তারপরে এখানে দেখেন আমাদের এই যে প্রথম ওয়েবসাইটে যেতে হবে, ফিউশন অ্যান্ড ওয়ার্কস্টেশন ডেস্কটপ হাইপারভাইজার। এই ওয়েবসাইটে আমাদের যেতে হবে। আরো বেশ কয়েকটা ওয়েবসাইট রয়েছে, ওই ওয়েবসাইটগুলো থার্ড পার্টি ওয়েবসাইট। ওইখান থেকে দেখানো তো যায়, কিন্তু দেখালে ইউটিউবে ভিডিওতে কপিরাইট স্ট্রাইক দিতে পারে। সো আপনারা এই প্রথম ওয়েবসাইটে চলে যাবেন, VMware ওয়েবসাইটে। আর তারপর এখানে দেখেন ডাউনলোড ফিউশন অর ওয়ার্কস্টেশন, এখানে ক্লিক করবেন। ওকে, এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে। আমি দেখাচ্ছি, ডিটেলসে দেখাচ্ছি, অনেক ইজি। আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে, এটা দেখে আবার চলে যায় না ভিডিও সাইডে। সো এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাদের উপরে এইখানে আসতে হবে, লগ ইনে ক্লিক করতে হবে। তারপরে এখানে দেখেন রেজিস্টার নামের একটা অপশন রয়েছে, এইখানে ক্লিক করেন। তারপরে এখানে দেখেন একদমই সিম্পল প্রসেস, আপনাদের একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। এখানে জিমেইল অ্যাড্রেস আপনারা দিতে পারেন, আর নিচে ক্যাপচা সলভ করতে হবে এখানে। সো আমি এখন টেম্পোরারি ইমেল অ্যাড্রেস ইউজ করতেছি এডুকেশনাল পারপসে। এর জন্য আবার ইউটিউব স্ট্রাইক না দিয়ে দেই, যদিও বা শুরুতে ডিসক্লেমার দেওয়া রয়েছে। এখানে নিচে ক্যাপচাটা সলভ করতে হবে। আমি জায়গা ক্যাপিটাল ওয়ার্ডে IASA লিখে দিই। দেখেন এখানে নিচে যে টিক মার্ক চলে আসছে, ভেরিফাইড সাকসেসফুলি। এখন আমরা নেক্সটে ক্লিক করি। দেখেন এখন ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস। জিমেইলের ইনবক্সে একটা কোড চলে যাবে, যে ব্রডকম এর ওয়েবসাইটে আপনাদের জিমেইলে কোড পাঠাবে, ওই কোডটাকে আপনাদের এখানে পেস্ট করতে হবে। আমি টেম্পোরারি ইমেইলের ভিতরে চলে আসলাম। আপনারা ইনবক্সে এরকম একটা মেইল পাবেন, এটাকে ওপেন করবেন। তারপর এখান থেকে এই যে নিচে যে ভেরিফিকেশন কোড দেখতে পাচ্ছেন, এই যে ভেরিফিকেশন কোড, আর এই যে কোডটা রয়েছে নাম্বার কোড, এইটাকে আপনারা কপি করে নেবেন। আমরা এখানে এসে রাইট ক্লিক করে পেস্ট করলেই হয়ে যাবে, সিম্পল প্রসেস। এখন নিচে আসে ভেরিফাই এন্ড কন্টিনিউ, এখানে ক্লিক করেন। ওকে, তারপরে কমপ্লিট ইউর রেজিস্ট্রেশন। এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, কান্ট্রি সবকিছু দিতে হবে। আমি আপনাদের ডিটেলসে দেখাচ্ছি। ফার্স্ট নেম আমি এখন টেম্পোরারি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি, তাই জন্য আমি যে কোনো নাম দিয়ে দিচ্ছি, নিউ অ্যাকাউন্ট দিলাম। ফার্স্ট নেম, লাস্ট নেম। কান্ট্রি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করতেছি। আপনারা ইন্ডিয়া থেকে হলে ইন্ডিয়া সিলেক্ট করবেন, আর অন্য কোনো দেশ থেকে হলে সেটা সিলেক্ট করবেন। জব টাইটেল আদার সিলেক্ট করলাম। এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে, নাম্বার, ক্যাপিটাল ওয়ার্ড, স্মল ওয়ার্ড, তারপরে @# এরকম টাইপের কোনো একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবেন। এখানে দেখেন সবগুলো টিক মার্ক আসা লাগবে। সেম পাসওয়ার্ড আপনি যেটা দিয়েছেন ওইটা কি নিচে এখানে কনফার্মে টাইপ করতে হবে। আমি এটাকে একটু দ্রুত টাইপ করে নিই। ওকে, দেখেন নিচে দেখা আসছে পাসওয়ার্ড ম্যাচ। আপনি যদি দুইটা পাসওয়ার্ড ঠিকঠাক ভাবে টাইপ করে থাকেন তাহলে পাসওয়ার্ড ম্যাচ হয়ে যাবে। তারপর এখানে আই অ্যাকসেপ্ট, এখানে চেক মার্ক করবেন। তারপর এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। ওকে, পাসওয়ার্ড সেভ করতে চাইলে সেভ করেন ক্রোম ব্রাউজারের ভিতরে। ওকে, তারপর এখানে স্ক্রল করে নিচে আসেন, এখানে আই উইল ডু ইট লেটার, এখানে ক্লিক করেন। ওকে, অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে। ব্রডকম এর ওয়েবসাইটের ভিতরে চলে আসছি আমরা এই জায়গায়। সো আমরা এই ওয়েবসাইটটাকে ক্লোজ করবো। আমরা যে সাইন ইন পেজের ভিতরে ছিলাম, যে জায়গা থেকে আমরা রেজিস্টার করতে গেলাম, ওই পেজটাকে এসে রিফ্রেশ করবো। তারপরে এখান থেকে দেখেন ইউজার নেমের ভিতরে আমরা ক্লিক করি। এখানে দেখেন অটোমেটিকলি ইমেল অ্যাড্রেস চলে আসছে। এখানে আমরা পাসওয়ার্ড আর ইমেল অ্যাড্রেস সেভ করেছিলাম, তাই জন্য এটা চলে আসছে। আমরা এটাকে ইমেল সিলেক্ট করি, রিমেম্বার মি, নেক্সটে ক্লিক করি। ওকে, পাসওয়ার্ড এটাও সেভ করা রয়েছে। আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন এই পাসওয়ার্ডটা এখানে লিখবেন। দিয়ে সাইন ইনে ক্লিক করলাম, সাইন ইন হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন আপনাদের এই যে মাই ড্যাশবোর্ড, এখানে ক্লিক করতে হবে। এরকম একটা পপআপ আসলে ক্লোজ করে দেন। তারপর এখানে সার্চে আসেন, সার্চে এসে এখানে আপনাদের VMware ওয়ার্কস্টেশন এটা লিখতে হবে। এখানে দেখেন VMware ওয়ার্কস্টেশন প্রথমটা সিলেক্ট করবেন। প্রথমে যে লিঙ্কটা রয়েছে, দেখেন দুইটা লিঙ্ক রয়েছে, আমরা প্রথম লিঙ্কটাকে নিউ ট্যাবে ওপেন করে নিই। প্রথম যে লিঙ্কটা রয়েছে এটাকে নিউ ট্যাবে ওপেন করে নেবেন। তারপর এরকম একটা পেজ আসবে, এখানে একটু স্ক্রল করে নিচে আসতে থাকেন। ফোন নাম্বারে রয়েছে রেফারেন্সেস, এর ভিতরে একটু আসেন, এর ভিতরে আসে একটু স্ক্রল করেন। এখানে দেখেন রয়েছে VMware ওয়ার্কস্টেশন, এই যে 17.6.3 লেটেস্ট ভার্সন যেটা রয়েছে VMware ওয়ার্কস্টেশন, এটা উইন্ডোজের জন্য। আর নিচে আর একটা রয়েছে VMware ফিউশন, এটা সম্ভবত ম্যাকের জন্য, আমি সঠিক জানি না। যদি আমরা বেশিরভাগই উইন্ডোজ ইউজার, আমরা প্রথম লিঙ্কটাকে ওপেন করব VMware ওয়ার্কস্টেশনের ভিতরে। তারপরে এখান থেকে এরকম একটা ইন্টারফেস পাবো। তারপরে এখান থেকে দেখেন VMware ওয়ার্কস্টেশন প্রো ফর উইন্ডোজ, এটা আপনারা ফ্রি ইউজ করতে পারবেন পার্সোনাল ইউজের জন্য। এখানে দেখেন ডাউনলোডের আইকন তো রয়েছে, কিন্তু ক্লিক করা যাচ্ছে না। সো আমরা এই উপরের দিকে একটু আসবো। এখানে দেখেন আই এগ্রি দ্য টার্মস এন্ড কন্ডিশন, এইটা আমরা চেক মার্ক করব। ওকে, তারপরে আমরা এখানে ডাউনলোডে ক্লিক করতে পারবো। ইয়েসে ক্লিক করেন এটাই। ওকে, এখন আমাদের একটু ডিটেলস ফিল আপ করা লাগবে। আমরা রেজিস্ট্রেশনের সময় নেম, ইমেল অ্যাড্রেস এগুলো দিছিলাম। এখন আমাদের একটু অ্যাড্রেস ফিল আপ করা লাগবে। সো আমি এখানে অ্যাড্রেসও টেম্পোরারি মানে উল্টো পাল্টা কিছু একটা দিয়ে দিচ্ছি, আপনারাও চাইলে দিতে পারেন। অ্যাড্রেস 1 দিলাম ঢাকা, অ্যাড্রেস 2 ঢাকা, বাংলাদেশ কিছু একটা দিয়ে দিই। জাস্ট আমাদের ডাউনলোডই করা লাগবে, এত কিছু দিয়ে তো কোনো লাভ নেই, তাই না? সিটি এখানে ঢাকা দিয়ে দিই, স্টেট বাংলাদেশি দিয়ে দিই। তারপর এখানে জিপ কোড, পোস্টাল কোড রয়েছে, এটা 1000 টাইপ করে দিই। তারপর একটু নিচে এসে এখানে দেখেন কর্নারে সাবমিট বাটন রয়েছে, সাবমিটে ক্লিক করেন।
এটা সেভ করা লাগবে না, নো থ্যাঙ্কস। ওকে, এখন ডাউনলোড করা যাবে। এখানে দেখেন VMware ওয়ার্কস্টেশন প্রো ফর উইন্ডোজ, সেম ওই ফাইলটাই কিন্তু এখানে রয়েছে। এখানে দেখেন ডাউনলোড করা যাচ্ছে না, সেম প্রসেস। আমরা উপরে যাই যে এগ্রি টু দ্য টার্মস এন্ড কন্ডিশন, এটা চেক মার্ক করব। তারপরে আমরা এখানে ডাউনলোডের আইকনে ক্লিক করব। এখন আপনাদের ব্রাউজারের কর্নারে ডাউনলোড শুরু হয়ে যাবে। এখানে আমাদের ডাউনলোড শুরু হয়ে গেছে। এখানে দেখেন লেটেস্ট ভার্সন 401 MB-র আশেপাশে exe ফাইল এটা ডাউনলোড হবে। আপনাদের ইন্টারনেটের স্পিডের উপর নির্ভর করে যে কতক্ষণে ডাউনলোড হবে। সো এটা একটু ডাউনলোড হয়ে নিক, আমরা একটু ওয়েট করে নিই। ওকে, ডাউনলোড হয়ে গেছে exe ফাইল। এখন জাস্ট আপনারা exe ফাইলের উপরে একটা ক্লিক করে ওপেন করে নেন। ওপেন হয়ে গেছে VMware ওয়ার্কস্টেশন প্রো। ব্রাউজার এখন ক্লোজ করে দেন, ব্রাউজারের কোনো কাজ নেই। এবার একটু ওয়েট করা লাগবে সেটআপ উইজার্ড আসা পর্যন্ত। ওকে, সেটআপ উইজার্ড চলে আসছে এখানে VMware এর উপরে। এখানে আপনারা নেক্সটে ক্লিক করবেন, আই অ্যাকসেপ্ট এটাই চেক মার্ক করে নেক্সটে ক্লিক করবেন। এটা নেক্সটে ক্লিক করবেন, এটাও নেক্সটে ক্লিক করেন, এটাও নেক্সটে ক্লিক করেন। এখন ইনস্টলেশন ক্লিক করেন। এখন ইনস্টলেশন প্রসেস চলতে থাকবে, একটু ওয়েট করে নিতে হবে আমাদের। ওকে গাইস, এটা ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা ফিনিশে ক্লিক করি। VMware কিন্তু আমরা প্রপারলি ফ্রিতে ইনস্টল করে ফেলেছি, একদম অফিসিয়াল এডিশন। আমরা এখন উইন্ডোজে ক্লিক করলে স্টার্টআপে পেয়ে যাবো। এটাকে আমরা ক্লিক করে ওপেন করি। VMware ওয়ার্কস্টেশন প্রো এখানে ওপেন হয়ে গেছে। ওকে, এটা ডার্ক থিমে ওপেন হয়েছে, কারণ আমাদের উইন্ডোজ এখন ডার্ক থিমে রয়েছে। আপনাদের উইন্ডোজ লাইট থিমে থাকলে লাইট থিমে ওপেন হবে। আমি খুব সহজে দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে আপনারা VMware ওয়ার্কস্টেশন অরিজিনাল এডিশন আপনাদের কম্পিউটার বা ল্যাপটপে একদমই ফ্রিতে ইনস্টল করতে পারবেন। আপনি যদি এই সম্পূর্ণ প্রসেসগুলো ফলো করে থাকেন তাহলে আশা করা যে আপনিও সেম ভাবেই VMware ওয়ার্কস্টেশন আপনাদের কম্পিউটার বা ল্যাপটপে একদমই ফ্রিতে ডাউনলোড এবং ইনস্টল করতে পারবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিতে পারেন। এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করার দরকার ছিল, কিন্তু আমি সাবস্ক্রাইব করতে বললে আপনি সাবস্ক্রাইব করবেন না, কি করা যাবে আর। যদি ভিডিওটা কোনো কাজে এসেই থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন।